আমি বারবার চিল্লাচ্ছিলাম, আমাকে বাঁচাও বাঁচাও। আমাদের পূর্ব ঘোষিত একটা প্রোগ্রাম ডেকেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অডিটোরিয়াম রুমে একটি প্রোগ্রাম, যেখানে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি একজন শিক্ষার্থী হিসেবে গেছিলাম, যেহেতু আন্দোলনে আমরা ছিলাম, এবং সেখানে যে কোনো রকম দ্বন্দ্ব বা দাঙ্গা হতে পারে আমি জানতাম না। হঠাৎ করে প্রোগ্রামটি চেঞ্জ করে প্রোগ্রামটি করা হয় সার্কিট হাউসের পেছনের কালেক্টরেট মাঠে। আমি 4টার সময় সেখানে উপস্থিত হই এবং সকলের সাথে দেখা হয়। আমরা একসাথে গোল হয়ে বসি। তারপরে বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরই আরেকটা সমন্বয়ক গ্রুপ তারা আসে এবং কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে একটা পর্যায়ে কথা কাটাকাটি হয়, এবং সেখান থেকে আমি কথা কাটাকাটি দেখে আমি আমার নিরাপত্তাজনিত কারণে আমি চলে আসতে থাকি। আমাকে কালেক্টরেট ওই গেটে কিছু দুষ্কৃতিকারী ছাত্রদল করে, যারা রাজশাহী কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, আমাকে টার্গেট করে তারা ওই জায়গায় ছিল। আমি একা আসতেছি দেখে তারা আমাকে ধরে হাতুড় দিয়ে এবং বাঁশ দিয়ে ইচ্ছামতো পেটায়, মুখে ইচ্ছামতো কিলাই, ঘুষি মারে। তারপরে তারা, আমি যখন চিল্লাইতে লাগি বাঁচাও বাঁচাও করে, তারা তখন ওখান থেকে দৌড় দিয়ে পালায়। বের হয়ে সিএমবি ওঠার যে গেটটা, এখানে মোটরসাইকেলে 3জন আরো দুষ্কৃতী ছিল। এরা মাস্ক পরেছিল। মাস্ক পরা অবস্থায় ভাইকে জিজ্ঞেস করছে ওখানে কি হয়েছে। ভাই বললো যে এরকম ঝামেলা বলে, একজন ভাই বলতে একজন এসে দুইজন হাতুড়ি বের করে মারতে শুরু করলো। ওখান থেকে 2 মিনিট 3 মিনিটের মতো মারলো। মারার পরে আমরা রিক্সাতে করে নিয়ে আবার মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যে মাদ্রাসা মাঠেতে আবার ওরা সামনে প্রায় 20 জনের মতো সামনে এসে রিক্সার উপরে অতর্কিত হামলা। আগে ছাত্রলীগের টেন্টে তাকে দেখা গেছে, এই অভিযোগে তাকে ধরে নিয়ে আসে আটক করেছিল ছাত্রদলের ছিল। সেখানে সে প্রতিবাদ করতে গেছিল, তো তখন তার সাথে বিরোধী। এখন সেই জেরে এটা হয়েছে নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে যে পদবি নিয়ে গণ্ডগোল এই জন্য হয়েছে, এটা আমি ঠিক জানি না। তবে আমার কথা যে আজকে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরি, এবং সেখানে বিভিন্ন মহল থেকে এই ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে।